আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ খতিয়ে দেখতে জলপাইগুড়িতে আসলেন রাজ্যের খাদ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। ময়নাগুড়ির একটি ক্যাম্প তিনি পরিদর্শন করেন। পাশাপাশি জেলা শাসকের দপ্তরে জেলার আধিকারিক সহ জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক শামা পারভিন, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, বিধায়ক নির্মল চন্দ্র রায়, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মহুয়া গোপ সহ জনপ্রতিনিধিরা। কিভাবে পাড়ার সমাধান ক্যাম্পে বেশি করে কাজ করা যায় সেই নির্দেশই এদিনের বৈঠক থেকে মন্ত্রী দেন বলে জানা গেছে। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোৎস্না মান্ডি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প চলছে তাতে তা দেখতেই আসা। প্রত্যেক জেলায় মন্ত্রীরা যাচ্ছেন, কতগুলো স্কিম পড়ছে, সে সকল ক্যাম্পে কেমন সাড়া পড়ছে সেটাই মূলত দেখতে আসা। জেলা শাসকের দপ্তরেও আলোচনা হয়েছে, রেশনে আলু দেবার একটা আলোচনার বিষয়। জেলার কাজ কতটা হয়েছে সেই রিপোর্ট 2825টি প্রকল্প জমা পড়েছে। মোট ক্যাম্প হয়েছে 750। মূলত পাড়ায় নর্দমা, আলো, রাস্তার বিষয়টি উঠে আসছে। চা বাগান অধ্যুষিত এলাকাতেও আমরা সমানভাবে ভাবছি, জেলা প্রশাসন সেই কাজগুলো করছে। জলপাইগুড়ি জেলায় বেশ কিছু চা বাগানে চা শ্রমিকদের ভুয়ো পাট্টা দেওয়া হচ্ছে অভিযোগ উঠেছে। সেই প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, যদি নির্দিষ্ট কোনো অভিযোগ আসে তাহলে আমরা খতিয়ে দেখব, জেলা প্রশাসনকে জানালে তারা পদক্ষেপ গ্রহণ করবেন। মুখ্যমন্ত্রী এই এলাকায় এসেই আদিবাসী শ্রমিকদের পাট্টা দেওয়া হয়ে থাকে। আজকে কর্মসূচি বলতে অনারেবল সিএম আমাদের নির্দেশ দিয়েছেন, প্রত্যেকটা জেলায় সমস্ত মন্ত্রীরাও গেছেন এবং এখানে যেমন আমার দায়িত্ব পড়েছে বিভিন্ন জায়গায় পাড়ায় সমাধানে কীরকম কাজ চলছে, কতটা মানুষ আমাদের ক্যাম্পে আসতে পারছেন, কতটা সুযোগ সুবিধা পাচ্ছেন, কতগুলো স্কিম জমা পড়েছে, কতটা আপডেট আমরা করতে পেরেছি। মেনলি এই সমস্ত ব্লকে ঘুরে পাড়ায় সমাধান ক্যাম্পগুলো ভিজিট করা এবং মানুষের সাথে কথা বলা। রেশনে আলু দেওয়ার একটা চিন্তা ভাবনা সরকার করছে, সেটা কতদূর অগ্রগতি? সরি, আরেকবার। রেশনে আলু দেওয়ার একটা চিন্তা ভাবনা চলছে, সেটা তো ডিপার্টমেন্টে আলোচনার বিষয়, সেটা পরে দেখা যাবে। জেলা প্রশাসনের সঙ্গে মিটিং করলেন, মূলত কি কি বিষয়ে আলোচনা হলো? পাড়ায় সমাধান নিয়ে আলোচনা হয়েছে, কোন ছোট ছোট স্কিম তুলে নিয়ে আসতে হবে। মানুষের চাহিদা তো একটা লাইট, একটা ছোট জলের ব্যবস্থা, একটা ড্রেনেজের ব্যবস্থা, হয়তো কোনো রিপেয়ারিং ছোট আইসিডিএস সেন্টার হোক বা স্কুল হোক। তো এই বিষয়গুলো ওভারঅল কি পরিস্থিতি জেলার, কতটা কি কাজ করলে আমরা আরো এগিয়ে যেতে পারবো, এটা নিয়ে এখনো পর্যন্ত কতগুলো প্রকল্প জমা পড়েছে পাড়ায় সমাধান? আমাকে রিপোর্টটা দেখে বলতে হবে। 2825 জমা পড়েছে। জমা পড়েছে। হ্যাঁ, জলপাইগুড়ি টোটাল 700 টোটাল ক্যাম্প 750 ক্যাম্প। দেখুন, পাড়ায় সমস্যা উঠে আসছে বলতে পাড়ায় আমরা যারা জেলা প্রশাসন আছেন, যারা জনপ্রতিনিধিরা আছেন, তারা পাড়ায় আছেন এবং পাড়ার মেনলি তো পাড়ায় বসে একটা বৈঠক, তারা তাদের সমস্যাটা বলবে যে তাদের কি দরকার। আমরা কি করে বলে দেবো যে ওখানে এই জিনিসটা দরকার? তারা বসে আসবে, তাদের সমস্যা, তাদের ছোট হয়তো ড্রেনেজ হতে পারে, স্ট্রিট লাইট আছে, ছোট ছোট রাস্তা আছে, এই জিনিসগুলোই আছে। জলপাইগুড়ি জেলা চা বাগান এবং আদিবাসী অধ্যুষিত জেলা, একটা বড় অংশ। সেক্ষেত্রে কি ওদের জন্য স্পেশালি কোনো কিছু করা ভাবা হচ্ছে পাড়ায় সমাধানে? পাড়ায় সমাধানে সবার ইকুয়ালি ভাবা হচ্ছে। যদি স্পেশালি ওনাদের অনেক বেশি সমস্যা থাকে সেক্ষেত্রে তখন জেলা প্রশাসন পাড়ায় সমাধানের মাধ্যমে বলুন, আমার পাড়া আমার সমাধানের মাধ্যমে বলুন, দুয়ারে সরকারের মাধ্যমে বলুন, তাদের এই ইয়েগুলো প্রবলেমগুলো ফুলফিল করা হবে। আপনার ডিপার্টমেন্ট নিয়ে কিছু আলোচনা হলো? না, ডিপার্টমেন্ট নিয়ে কিছু আলোচনা না, আজকে শুধু পাড়ায় সমাধান। কোথায় যাবেন? আমি এখন সার্কিট হাউস যাবো, তারপর আমাদের একটা আছে একটা পাড়ায় সময় ইয়ে আছে, ক্যাম্প ভিজিট আছে। একটা বড় প্রবলেম হচ্ছে জলপাইগুড়ি জেলাতে, যদি বা সেটা পিএফ দপ্তরে আদিবাসী যারা শ্রমিকরা রয়েছেন তাদের পিএফ এর টাকা অনেকে তুলে নিচ্ছে, যেমন যারা জীবিত আছে তাদের টাকাও তুলে নেওয়া হচ্ছে, মৃত দেখিয়ে টাকা তুলে নেওয়া হচ্ছে পিএফ দপ্তর থেকে। আগে অভিযোগ এসছে, সেটা হচ্ছে আপনার এই পাট্টা নিয়ে, ভুয়ো পাট্টা দেওয়া হচ্ছে, একই পরিবারে অনেককে পাট্টা দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, এরকম যদি আপনার কাছে নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে পাট্টা দেওয়ার ব্যাপারে, সেটা আপনারা জেলা প্রশাসনকে জানাবেন। এবং আপনারা দেখেছেন অনারেবল সিএম যতবার আমাদের শিলিগুড়ি বলুন, দার্জিলিং বলুন আসেন, এখানকার চা বাগান এবং আদিবাসী অধ্যুষিত চা বাগান যেগুলো আছে উনি পাট্টা দিয়েছেন। নেক্সট হয়তো আপনারা হয়তো খবর পাবেন নেক্সট সেপ্টেম্বর দিকে আবার উনি একটা প্রোগ্রাম করবেন, সেখানে যাদের যাদের পাট্টা এখনো বাকি আছে বা যারা নতুন করে পাচ্ছে সেটাতে উনি দেবেন। প্রত্যেক বছরই দিয়ে আসছেন, নেক্সট আরো প্রোগ্রাম আছে পাট্টা দেবেন। সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছে চা বাগানের শ্রমিকদের বঞ্চনা নিয়ে সংসদে অনেকবার
এই মুহূর্তে জেলা শাসকের দপ্তরে 184 জন শ্রমিক এসছেন, আদিবাসী শ্রমিক। তারা বলছেন তাদের সবাইকে মৃত দেখিয়ে কে বা কারা তাদের পিএফ এর টাকা তুলে নিয়েছে। কি বলবেন? আমাদের ইতিমধ্যে আমি বলি এটা যে ইতিমধ্যে এটা যেহেতু জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার মাননীয় মন্ত্রী এখানে আছেন, উনি নিশ্চয়ই জানেন বিষয়টা, যেহেতু আমাদের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং এই আমাদের চা বাগান কেন্দ্রিক যে বিষয়গুলো সেটা নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের মাননীয় সাংসদ ঋতব্রত ব্যানার্জি আপনারা দেখেছেন, এবং আমাদের মাননীয় মন্ত্রী যে আমাদের মলয় ঘটক মহাশয় বহুবার এখানে এসেছেন। এবং আমরা জলপাইগুড়িতে যে পিএফ অফিস, যেটা আপনারা প্রত্যেকে জানেন যে কেন্দ্রের অধীন, কেন্দ্র সরকারের অধীন, সেইখান থেকে কেন এই ধরনের ঘটনাগুলো ঘটছে, পিএফ সংক্রান্ত ঘটনা, সেটা নিয়ে আমাদের কিন্তু তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এখানে ঘেরাও কর্মসূচি হয়েছে এবং অবস্থানও হয়েছে, এবং বাগানে বাগানে এখানে পদযাত্রা থেকে শুরু করে প্রত্যেকটা কর্মসূচি চলছে। আমরা চা বাগানের সেই শ্রমিকদের পাশে রয়েছি, আমাদের তৃণমূল চা বাগান শ্রমিক সংগঠনও পাশে রয়েছে, আমাদের সরকার, আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত আছেন। সুতরাং এইটা যেটা আসল বিষয়টা করা, এটার মোড় ঘুরিয়ে দিয়ে দুই একজনকে পাঠিয়ে দিয়ে এটাকে অন্যভাবে, যেটা পাট্টা সংক্রান্ত বিষয় আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর মানে ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এই আমাদের যে চা বাগানগুলোতে মানুষ আজকে তাদের জমির অধিকারটা পেয়েছে, পাট্টা পেয়েছে, এটা তো একেবারে একটা দৃষ্টান্ত, মানে একটা দৃষ্টান্ত স্থাপন হয়েছে। সেখানে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন, চা বাগানের মানুষ যেটা যাচ্ছেন, সেটা আমাদের সরকার রয়েছে, তার প্রক্রিয়া জেলা প্রশাসনের মাধ্যমে সেখানে চলছে, প্রসেস চলছে, অনেকগুলো বাগানে হয়েছে, যে বাগানগুলোতে আরও পাট্টা দেওয়া হবে সেখানে গিয়ে সার্ভে হচ্ছে, এই কাজ জেলা প্রশাসন করছে। সুতরাং এটা নিয়ে আলাদা করে কে দু একজন এসে এখানে কি করার চেষ্টা করছে এটা নিয়ে কোনো